কিন্তু স্বাধীনতার সংগ্রাম যে ৬৬ সন থেকে ৭১ সনের ২৫শে মার্চ পর্যন্ত এইটার নেতা কে ছিলেন? একটু পরিষ্কার এই লোকটা জন্মগ্রহণ করছিল বলে আমরা যে পাকিস্তানিরা আমাদের কত বড় ভাই ছিল, দাদা ভাই ছিল পাকিস্তানিরা। পাঞ্জাবিরা আমাদের দেশে আসতো, আমার দেশের সচিবালয়ের সেক্রেটারি থাকতো পাঞ্জাবি, এডিশনাল সেক্রেটারি থাকতো পাঞ্জাবি, জয়েন্ট সেক্রেটারি পাঞ্জাবি, আমার দেশের সমস্ত কলকারখানা থাকতো আদমজি, ইস্পাহানি, দাউদ, বাউনি, বাস পরিবারের, তারা সব হলো পাকিস্তানি। আমরা তাদের কলকারখানায় লেবার হিসাবে হাত জোর করে দাঁড়ায় কইতাম, হুজুর আমার একটা চাকরি দেন, আমার ছেলে পেলে না খায় আমার 2টা লাথি দিত। আমার ছেলেরা মেজর হইলে সেনাবাহিনীতে এমনি বলতো, যায় এতে বাঙালির ছেলে আবার মেজরের উপরে কি। এখন যে বাঙালির ছেলে হাজারে হাজারে জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল হয়, তো শেখ মুজিবুর রহমান যে এই লোকটা কত খারাপ, এই লোকটাই তো 6 দফা দিছে, ৬৬ সনে দিয়া কইছে ওরা খায়, ওরা হলো 94% সেনাবাহিনী, আমরা হইলাম 6%। ওরা নিয়ে যায় সব আমার পাটের টাকা ইসলামাবাদ গড়ে তুলে, আর আমি না খায়া মরি। শেখ মুজিবুর রহমানও তো 6 দফা দিয়ে কথা শিখাইছে এবং বলছে না না তোমাদেরকে সব দিব না, 2টা ব্যাংক থাকবে, একটা পূর্ব বাংলার ব্যাংক আর একটা পাকিস্তানের ব্যাংক, টাকার হিসাব থাকবে, তুমি আমার কাছ থেকে কত নিলা আর কত দিলা। এগুলো খারাপ কাজ করছে না? এই খারাপ কাজ করছে বলেই তো এই যে বাঙালির ছেলেরা কত মেয়েরা বিয়ে করতে হয়েছে পাকিস্তানিরা। আমি কিশোরগঞ্জে মেট্রিক পাস করে ভর্তি হয়েছি, 5 বছরে 3 জন আইসে এইচডিউ পাঞ্জাবি। কত সুন্দর সুন্দর পুরুষ দেখতাম, আমাদের বোনদেরকে বিয়া দিলে বাগনা বাগনি কত সুন্দর হইতো। শেখ মুজিবুর রহমান তো এই কাজটা খারাপ করছে, এটা ভাঙ্গিয়ে দিছে। সে কেন শিখাইলো তুমি কে আমি কে, বাঙালি বাঙালি না শিখাইলি তো, এই কারণে তো তার বাড়ি আমরা ভাঙ্গে ফেলবো, এই কারণেই তার বাড়ি আমরা, এই কারণেই লোকটা খুব খারাপ।